আমরা এখনই আমাদের কাছ থেকে দোয়া মাহফিল শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে দোয়া মাহফিলের প্রথমে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজ আহমেদ। হাফেজ মাহফুজকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর আজকে আমাদের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা আমাদের সম্মানিত সভাপতি হিসাবে আমাদের মাদ্রাসার আমাদের বড় ভাই আমাদের মহিলা ছাত্র হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ভাইকে ওনাকে সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি ছাত্র কল্যাণ পরিষদ থেকে ওনাকে অনুরোধ করছি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদের প্রিয় মেহমান, আপনারা সবাই সম্মানিত। আসলে আজকে আমরা শুধু আলেম ওলামা যারা আছেন, হুজুরের সাথে যারা চলাফেরা করছেন, তাদের দু একটা কথা শুনবো এবং আপনারা সবাই মিলে হুজুরের জন্য দোয়া করুন। তো এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাহফুজ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমাদের হুজুরের সাথে ওনার ব্যবসা ছিল, হুজুরের সম্পর্কে আলেমেরা বলবেন আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত এক মিনিটের একটু গৌরবিত ব্যক্ত করার জন্য আমাদের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আলহাজ হাফেজ রাশেদ তালুকদার ভাইকে এক মিনিটের একটু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা যে পেশা আমাদের এখানে একত্রিত হয়েছি বলে আমরা আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত একটি কথা বলব। আমি এই মাদ্রাসায় 1995 সালে ভর্তি হয়েছি। আমাকে এই নতুন করে আজকের যে আয়োজন কথা বলে শেষ করা যাবে না। এখনই আমাদের পরিবারের
আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা একে অপরের জন্য দোয়া করবো, হুজুরের জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি এই বলে আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে হযরত মাওলানা শাহেখ আব্দুল হামিদ সাহেব প্রতিনিধিত্বে আমাদের হুজুরের সাথে ওনার খুবই মহব্বত ছিল এবং হুজুরের খুব কাছের নাম ছিল। আপনাকে একটু আমাদের কাছাকাছি আসার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে এক মিনিটের সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন হযরত মাওলানা হায়াত আলী। হযরত মাওলানা হায়াত আলী এক মিনিটের একটু অনুরোধ করবেন। আমি মনে করিবা জীবন মামা শৃঙ্খলা ভাবে সমাজ সদস্য ভাইয়েরা, ভাইয়েরা, বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রীমুল কালেজী মাদ্রাসার ব্যাপারে বলতে চাই। নতুন বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠিত নতুন বাজার কাজিয়া মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা এরপর দুইটি প্রতিষ্ঠানই ভালো শ্রীমুল আমি শ্রীমুল কালেজে দেখতে চাই। এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে। এই মাদ্রাসা থেকে বহু ওলামায়ে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং বিদেশিও দায়িত্ব পালন করতেছে। আমার জানা মতে আমি যখন শ্রীমুল না রাখি এবং এই মাদ্রাসার ছাত্র, জামা হুজুরের ছাত্র, বাইতুল আমান সাহেব ইমাম সাহেব, জামাল এবং জামালিয়া মসজিদের ইমাম সাহেব ছিলেন, জাফর ইমাম, তাদের মাধ্যমে আমার হুজুরের সাথে পরিচয় হয়। আমি এরপর থেকে ওনাকে সবার সাথে দেখি, আমাকে অনেক অত্যন্ত মহব্বত করতেন। আপনারা চিন্তা করলে উনি প্রত্যেকটা মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতেন। প্রত্যেকে কি চিন্তা করেন, অনুভব করতে পারবেন যে উনি হয়তো আমাকেই বেশি মহব্বত করতেন। আমাকে যখন উনি পাইতেন, আসলে আমি সামাজিক কাজে আছি, আপনারা জানেন প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি ওনাকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিতাম। আমার সাথে দেখা হয়নি বলতো, আচ্ছা সাহেব কোনো প্রোগ্রামে কর্মসূচি আছে নাকি? আমি ওই এলাকাতে আমাকে দেখে আসতেন। আমি অন্তস্থ থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরামটা দান করে। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা অন্তর দিয়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তো আজকে দাওয়ানি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই মেহমানের জন্য আমরা সংক্ষেপে আমাদের মেহমান আমরা চাচ্ছি আমাদের সবাইকে একটু সময় দিতে। আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবে 7 নম্বর ওয়ার্ডের সমাজ কমিশনার, আমাদের হুজুরের খুব প্রিয় এবং আমাদের শ্রদ্ধাভাজন জনাব সালাম কমিশনার সাহেব। গতকাল অনুষ্ঠানের সত্যাবাদী সভাপতি মসজিদে উপস্থিত বহু ওলামায়েরা, বহু মসজিদ মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিন, বহু মাদ্রাসার প্রিন্সিপাল সহ মসজিদের আগত মুসল্লিরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন শ্রীমঙ্গলে হাতে গোনা কয়েকটি মসজিদ ছিল। এখন এক করে অনেক মসজিদ হয়ে গেছে। 2-4টা বছরে আগে বেশিরভাগই
আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ওরা অনুমতি পেশ করবেন আমাদের সকলের পরিচিত জনাব তাজউদ্দিন তাজুল আমাকে সংক্ষিপ্ত ওদের সম্পর্কিত আলোচনা করতে বলতে পারি। সম্মানিত মুসলিম পুরাতন ছাত্রদের আজকে আয়োজন করেছেন নতুন বাজার পুকুরের ব্যাপার আসলে আলোচনা করে শেষ করা নাই। আমরা ছোটখাটো মধ্যে হুজুরের এই মসজিদটি যে পরিশ্রম মাদ্রাসাকে করেছেন, এই মসজিদ মাদ্রাসা থেকে অনেক আলিমুল্লাহরা দেশে থেকেও অনেক মাদ্রাসার শিক্ষকতা করেছেন, ইমামতিও করেছেন। এই হুজুরের আমি জানাজার দিনে বলেছিলাম আমরা সবে বলার সাথে শেষে যে ইকামী নামাজ পড়ি হুজুরের সাথে তাকবীর নামাজ পড়ার লাগি সবাই এই গতকাল মসজিদে দোয়াতে শরীক করার জন্য আমরা সবাই এখানে আসতাম। আমি চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওনাকে সর্বোচ্চ মুকাম দান করে এই করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সামনে এক মিনিটের সংক্ষিপ্ত অনুমতি পেশ করবেন আমাদের হাবিবুর রহমান চৌধুরী ভাই। এক মিনিটের অনুমতি পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং এই শ্রীমঙ্গলকে আলোকিত করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের সম্মানিত শিক্ষক, আমি মরহুম হাফিজ জামালউদ্দিন হুজুরের এই শ্রীমঙ্গলে যারা এই শ্রীমঙ্গলকে ইসলামের আলো আলোকিত করে রেখেছেন তার মধ্যে মরহুম হাফিজ মাওলানা জামালউদ্দিন সাহেব অন্যতম। দীর্ঘ প্রায় 50 দশক এই শ্রীমঙ্গল শহরে বিভিন্ন প্রান্তরে তিনি ইসলামের আলোয় আমাদেরকে আলোকিত করেছেন এবং ওনার অসংখ্য ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওনারাও আলোকিত করে যাচ্ছেন। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অনুরোধ পেশ করবেন জনাব নুরুল আলম সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সবাই সময় করেছি মসজিদ মাদ্রাসার প্রতি সহ আমাদের মুসলিম গ্রাম এই কথা আসলে আমরা শ্রীমঙ্গলে যারা বসবাস করি আসছি সবাই ওনাকে শ্রদ্ধার বিষয়ে শ্রদ্ধার নজরে দেখবেন। এই সুবাদে আমার সাথে আপনার ভালো একটা সম্পর্ক ছিল। যে কোনো সময় কোনো বিপদ আপদ হইলে ওনার শরণাপন্ন হইতেন এবং উনি ভালো একটা পরামর্শ দিতেন। তাই ওনার হাতে করা যে কোরআনের পাখি উনি তৈরি করে দিয়েছেন, যে কোনো একটা উচ্চতা আল্লাহ যেন আমাকে উচ্চ মাত্রা দান করে। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে আমরা আসলে আমি করে দিতে চাইছিলাম আমাদের শ্রদ্ধেয় হুজুর সাহেব শ্রীমঙ্গল আমির মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ সালেহ আহমদ সাহেব, উনি তারা যদি একবার কিছু অনুরোধ পেশ করে উনি আসলে আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া
وصل على رسوله الكريم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أن تستقبل تابع فقام على الإسلام باب الإسلام المسلم والإيمان وتوجه الجيران منصور على حبيب আমি এই একটা জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি চেষ্টা করি সবার ইচ্ছা হলো আমরা জান্নাতে যাব এবং মুসলিম যারা আছে তারা অবশ্য বেরোবে কেউ ভেবেন ব্যাংকে যাবে সেজন্য আশা কিন্তু 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে 5 প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে সেই 5 প্রকারের যে প্রথম প্রকার তাআলিম কোরআন যারা কোরআন শরীফ তিলাওয়াত আলহামদুলিল্লাহ এই মানুষের সাথে কোরআন শরীফ তিলাওয়াত করা এবং শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আরো বাকি ছাড়তে এখন এই যে যারা এখানে পড়ছে হাবিব হয়েছে তিলাওয়াত করতেছে তাদের যুগের সার্টিফিকেট হয়ে গেছে জান্নাত সুবহানাল্লাহ আর এই সিলসিলাটা জারি আছে রাসূল বলেছেন যে মানুষ বারবার সব বন্ধ হয়ে যাবে আপনি আমল বাড়ি সদকা যায় এই কোরআন শরীফের শিক্ষা একটা সদকা জারিয়া এই তো মানুষ উপকার হইতেছে আসলে তো উপকার হইতেছে এই কারণ থেকে পরে আমি আরো খুশি বিষয় এবং এখান থেকে হাদিস আমাদের এই মাসায় বেশিরভাগ আমাদের সাথে গেছে যেখানে হুজুরের সাথে সে আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন না হুজুর আপনি আপনার সাথে থেকে আমি কিছু করছি এজন্য আলহামদুলিল্লাহ কেউ খুব ভালো বিদেশ থেকে এসে দেখা করেন তিনজন দেখা করেন আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তার হাদিস শোনার পরে আবার আলী বয়স হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আশা করি এখানে বর্তমানে যারা হাদিস পড়তেছেন আপনারা প্রত্যেকে শুধু হাদিসে বসবেন না আপনারা আলী কমেন্ট তাহলে দুনিয়া আপনাদের কারণ মনে হবে এবং আপনার খুবই বিশেষ দরকার আমি আর সেদিন কোনো কথা বললাম না অনেক কথা বললেন আমি যেটা বললাম সেটা আমি পুরাতনদের জন্য আমরা প্রত্যেকেই যারা বিড়াল করতে চায় আমার বিড়াল করবো আর যারা হাফিজ হয়েছে তারা অবশ্যই বিড়াল করে আর যারা বিশেষ করে আমার খুব প্রিয় ছিলেন তিনি আমাকে মামা ডাকতে নাম রাখতে পারেন আমার খুব প্রিয় ছিলেন তিনি যাওয়ার আগে তিনি কাছে বলছিলাম যে বলছে মামা আমাকে মাফ করবেন যে আমি চলে যাচ্ছি ডাক্তার লেখার জন্য আমিও ওনার কাছে মাফ চাইতাম আমার জন্য এই যে গেলেন আর জীবিত অবস্থায় দেখতে হবে আল্লাহ সবাই আমাদের জন্য এইভাবে মানব করে বলছেন সামনে আমাদের সবার পরিচিত আমাদের সমগ্রের মুরব্বী সংযুক্ত السلام عليكم ورحمة الله وبركاته.